হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমার রেসিপি মুরগির পা রান্না। আমি আজকে খুব সহজ পদ্ধতিতে মুরগির পা রান্না করে দেখাবো। আমি মুরগির পা রান্না করার জন্য এখানে মুরগির পা নিয়ে নিয়েছি, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, গরম পানি করে উপরের চামড়াগুলো ছাড়িয়ে নিয়েছি এবং নখগুলো কেটে নিয়েছি। মুরগির পাটা এবারে ভেজে নেব। তার জন্য আমি কড়াই তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ আর 1 চামচ লবণ দিয়ে আমি ভালোভাবে মুরগির পাটা ভেজে নেব। আমি নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। আমার মুরগির পা ভাজা হয়ে গেছে। এবারে মুরগির পাটা রান্না করার জন্য আমি কড়াই তেল নিয়ে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর গরম মশলা। এবারে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে একটু লাল করে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। যখন এরকম কালার আসবে পেঁয়াজটার, তখন এর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা। এবারে আদা রসুনটা পেঁয়াজের সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আদা রসুনটা পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, 1 চামচ লবণ এবং 1 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ লঙ্কার গুঁড়া আর 1 চামচ জিরার গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। আমি এখন মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। তোমার মশলাটা এখন কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। টমেটোটা ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব মশলার সাথে। টমেটোটা আমি এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা কমেন্ট করবে, লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি ভালোভাবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো। ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো আমার এখন মশলা কষানো হয়েই গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুরগির পাগুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব মুরগির পাটাকে। মুরগির পাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর 1 চামচ এলাচের গুঁড়ো দিয়ে আমি জল দিয়ে দিলাম। একটু জল দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি দিয়ে এটাকে আমি একটু চাপা দিয়ে রেখে দেবো। দেখতেই পাচ্ছ ফুটে গেছে। এটা কত সুন্দর কালার হয়েছে। তোমরা এভাবে একবার ঘরে ট্রাই করে দেখবে। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, শেয়ার করে দেবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।